নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি। সেটা হচ্ছে দিনটি হচ্ছে 7ই মার্চ 2026। দিনটি আজকে হচ্ছে শনিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশির হচ্ছে সংসারে খুব সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভালো এবং কিন্তু ব্যয় থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। প্রার্থী ব্যবসায় ভালো লাভ হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে এবং শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনা ব্যাঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশী আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। কর্মসংস্থানে আগুন বা কর্মসংস্থানে মানে আপনার কর্মের জায়গায় আগুন থেকে সাবধান থাকুন, এটাতে বড় বিপদ আসতে পারে। মেষ বৃষর পর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে উচ্চপদস্থ কোনো ব্যক্তি অনুগত থাকলে লাভ হতে পারে। প্রতিবেশী ঝামেলায় বেশি কথা না বলে স্থির। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো থাকবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে। মিথ্যা আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া উপকরণ হলে আপোষে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদে মিটিয়ে নিন। কোমরের নিচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়া বিবাদ হতে পারে। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ। কুচক্রে পড়ে কোনো ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার আচরণ কেউ কষ্ট পাবেন। কাজের সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। আত্মীয় নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। কর্কট রাশির পর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে। কর্মে অন্য সাহায্যে মানে অন্য আপনাকে সাহায্য করবে এরকম কর্ম প্রয়োজন হতে পারে। কোনো দুস্থ ব্যক্তির সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনো শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ। কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপের আশঙ্কা। সেবা কার্যে শান্তি লাভ। নতুন কোনো কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে। স্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভালোভাবে ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে ধর্মীয় স্থানে দান করা। শান্তি লাভ। কাজের জন্য বাড়ির বাইরে বা বাড়ির কেউ বাইরে যাওয়ার জন্য মনোকষ্ট। সঙ্গীত চর্চায় নতুন কোনো রাস্তা খুলবে। পরিশ্রমের ফল ভালো পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। সুভক্ত হিসাবে সুনাম পেতে পারেন। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ। মনের কথা বলার জন্য সঠিক মানুষ হবেন। গুরুজনের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয় পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ ব্যয়। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি।
পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং নতুন মানে কাজের সন্ধান হতে পারে, প্রতিবাদী মনোভাব, কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে, সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সোনা ব্যবসায়ীদের জন্য চিন্তার কারণ থাকতে পারে, ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়, অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত করতে পারে, পুলিশি ঝামেলা মিটে যাবে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না, সারাদিন ব্যবসা ভালো চললে পরে জটিলতা আসতে পারে, সম্পত্তি কেনা বেচার শুভ সময়, যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কে থাকুন, উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা করবে, নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে, বয়সে ছোট কারো কাছে উপকার নিতে হতে পারে, সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে আজকে কুম্ভ রাশির হচ্ছে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব পালনের সমস্যা আশঙ্কা, নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে, ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে, প্রেমে জট ছেড়ে যাবে, ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিন, শরীর বিভিন্ন রোগের উপদ্রব হতে পারে, স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন, দুপুরের কোনো পরেও কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। কুম্ভের পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো, মামলায় জড়িয়ে পড়তে পারেন, স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, প্রেমে সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে, বাড়িতে অতিথি আগমনে যোগ দেখাচ্ছে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে, মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে, শ্বশুরকুলের সাহায্য করতে হতে পারে, সন্তানের চাকরি প্রাপ্তির যোগ, বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। তো 12টা রাশিফল আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।